হাই গাইজ, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো আপনারা টিকটকে কীভাবে কন্টেন্ট রেডি করতে পারবেন এবং টিকটক কন্টেন্ট আইডিয়া কীভাবে পেতে পারেন এবং টিকটক কন্টেন্ট আপনি বানিয়ে আপনার বিজনেস কীভাবে গ্রো করতে পারেন সেটাই পুরোটা আজকে আলোচনা করে নেবো। এবং এই ভিডিওটাতে আমি অনেক পাওয়ারফুল টেকনিক শেয়ার করবো আপনার সাথে। তো পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখুন, কারণ শেষে আমি একটা বোনাস আপনাদের জন্য শেয়ার করে নেবো। সেই বোনাসটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার টিকটক অনেক বেশি গ্রো করবে। সো গাইজ, আমি পল্লব ঘোষ, আমি ইউটিউবার, এডুকেটর, এন্টারপ্রেনার আর ফাউন্ডার অফ ড্রিম ওয়েবসাইট, অ্যান্ড দিস চ্যানেল ইজ বেস্ট ফর কোচেস, এন্টারপ্রেনার, কন্টেন্ট ক্রিয়েটার। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে টিকটক সম্পর্কে একটু আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। টিকটক হলো 15 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিও বানানোর একটা প্ল্যাটফর্ম। ভার্টিক্যালি ভিডিও বানানো যায় সেখানে, এবং সেখানে আপনাকে এই 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনাকে লোককে এন্টারটেন করতে হবে। এবং সেখানে আপনি লিপসিং করতে পারেন কোনো মিউজিককে দিয়ে, বা আপনি কোনো ডায়লগকে দিয়ে আপনি কোনো মিমিক্রি করতে পারেন, বা আপনার নিজস্ব যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা আপনি শর্ট ফর্মে সেটা তুলে ধরতে পারেন, বা আপনার যদি কোনো ট্রিক্স অ্যান্ড ট্রিপস থাকে যেটা খুব সহজে আপনি খুব কম সময়ের মধ্যে প্রচুর লোকের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনি টিকটক ইউজ করতে পারেন। সেটা আপনার কাছে একদম বেস্ট হবে। তো টিকটক এইভাবে ইউজ করতে পারে। এবার টিকটক ইউজ করতে গেলে আপনাকে এবার অনেক রকমের পদ্ধতি আছে যেগুলো আপনাকে বুঝতে হবে যে টিকটক ইউজ করার জন্য আপনি কন্টেন্ট কীভাবে পাবেন, বা কন্টেন্ট যখন আইডিয়া আসবে আপনাকে তখন আপনি কীভাবে কন্টেন্টটা বানাবেন, এবং কন্টেন্ট কত প্রকারের হয়ে থাকে, এবং আপনার টিকটকে দেখবেন যে অনেক রকম মিউজিক থাকে সেটা কত রকম প্রকারের হয়ে থাকে, সেটা নিয়ে পুরোটা আলোচনা করব। এবং এই ভিডিওটা খুবই পাওয়ারফুল হতে চলেছে, পুরো শেষ অবধি দেখুন, তাহলে আপনার টিকটক সম্পর্কে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো টিকটক কন্টেন্ট আইডিয়ার প্রথমে জেনে রাখবো টিকটক কন্টেন্ট কত রকমের হয়ে থাকে এবং টিকটকে অডিও কত রকমের হয়ে থাকে। টিকটক কন্টেন্ট কত রকমের হয়ে থাকে সেটা এবার বলবো। টিকটক কন্টেন্ট দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট আর একটা হচ্ছে ট্রেন্ডিং কন্টেন্ট। আপনি দেখবেন যদি আপনার টিকটক ইউজার হয়ে থাকেন, কেউ এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ টিকটক অলরেডি ইউজ করে থাকেন, তখন দেখবেন আপনি যে আপনার নিউজ ফিডে, ওখানে হচ্ছে ফর ইউ পেজে, তো ফর ইউ পেজে আপনি দেখতে পাবেন যে ওখানে যে প্রচুর ভিডিও আসছে, সেগুলো কিছু কিছু ট্রেন্ডিং ভিডিও থাকে যেগুলো অলরেডি ট্রেন্ড করছে তাদের ডিসকভার পেজে, অথবা কিছু কিছু এরকম ভিডিও আসে যেগুলো অনেক পুরনো ভিডিও বাট আপনার কাছে চলে এসছে, সেগুলো আপনি দেখতে পাবেন। এরকম দু টাইপের টিকটকে কন্টেন্ট আপনি দেখতে পাবেন। এবং আপনাকে যদি বানাতে হয় তাহলে আপনি এরকম দু রকম টাইপেরই আপনাকে কন্টেন্ট বানাতে হবে, নয় এভারগ্রিন কন্টেন্ট বানাতে হবে, নাহলে ট্রেন্ডিং টপিকের উপর আপনাকে ভিডিও বানাতে হবে। এই দুটো টপিকের ভিডিও বানালেই আপনি একমাত্র টিকটকে সাকসেসফুল হতে পারবেন। এবার এভারগ্রিন কন্টেন্টের মধ্যে আমরা জেনে নেবো যে এভারগ্রিন কন্টেন্ট কত প্রকারের হয়ে থাকে। তো এভারগ্রিন কন্টেন্ট 4টে প্রকারের হয়ে থাকে, যেরকম হচ্ছে এডুকেশন, এনগেজমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড ইমোশন। আপনি টিকটকে এসে এডুকেশনাল কন্টেন্ট বানাতে পারেন, যেরকম আমি বললাম টিপস অ্যান্ড ট্রিক্স, বা আপনার কোনো বিজনেস মোটিভেশনের ব্যাপারে, বা আপনি ম্যাথামেটিক্স শেখান, বা আপনি ইংলিশ শেখান, সেগুলো খুব তাড়াতাড়ি আপনি শেখাতে পারছেন। ধরুন কোনো একটা কিছু ট্রিক্স শেখালেন ম্যাথামেটিক্সের, বা আপনি ইংলিশে কোনো টেন্স বা কিছু শেখাতে পারছেন, এইগুলো খুব কম সময়ের মধ্যে আপনাকে পুরো বলে যেতে হবে, এবং সেটা 15 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বলে আপনি সেটা তাদেরকে শেখাতে পারছেন। এইগুলো হচ্ছে এডুকেশন কন্টেন্ট। এরপর হচ্ছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট। এন্টারটেনমেন্ট কন্টেন্টে আপনার যে এভারগ্রিন কন্টেন্ট যেগুলো হয়ে থাকে, ধরুন আপনি কোনো পুরনো গান সেটাকে তুলে নিয়ে এসে সেই পুরনো সিনটাকে সেটা আপনি রিক্রিয়েট করলেন, এবং সেটাকে দিয়ে আপনি আবার লোককে এন্টারটেন করার চেষ্টা করলেন, তো এটা হচ্ছে এন্টারটেনমেন্ট কন্টেন্ট। এবার আর একটা কন্টেন্ট হচ্ছে যেটা আপনাকে এনগেজমেন্ট কন্টেন্ট। আপনি টিকটকে ইউজ করে দেখতে পাবেন এনগেজমেন্ট কন্টেন্টে আপনি দেখবেন যে অনেক রকম কন্টেন্ট হয়ে থাকে যেগুলো আপনাকে মাথা খাটাতে বাধ্য করে। সেটা বেশি সময় না, ধরুন 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের, বাট সেটা আপনার যে সময়টা নিচ্ছে সেটাই হচ্ছে এনগেজমেন্ট কন্টেন্ট। এই যে সময় নিয়ে আপনি দেখছেন, এতে কি হচ্ছে ওই যে ভিডিওটা ওটার ওয়াচ টাইম তো বাড়ছে, এবং তার ফলে কি তার ভিডিও তো র্যাঙ্ক হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে এনগেজমেন্ট। সে আপনার এনগেজটা ওর কাছে রাখছে, এবং এটাই হচ্ছে এনগেজমেন্ট কন্টেন্ট। এবং তারপরে যেটা হচ্ছে ইমোশনাল কন্টেন্ট বা ইমোশন কন্টেন্ট। আপনি ধরুন কোনো একটা টপিকের উপর আপনি ভিডিও বানালেন, ধরুন কোনো রিলেশনশিপের বা লাভ বা স্যাড, এই যে ইমোশনগুলো আমাদের মধ্যে রয়েছে তার উপর যে আপনি যদি কন্টেন্ট বানান তাহলে সেগুলো হচ্ছে ইমোশন কন্টেন্ট। এই 4 প্রকারের এভারগ্রিন কন্টেন্ট আপনাকে ভিডিও বানাতে হতে পারে যদি আপনি টিকটকে সার্ভাইভ করতে চান। অথবা আপনি যদি ট্রেন্ডিং কন্টেন্টের উপর ভিডিও বানান তাহলে আপনি দেখবেন যে আপনি ফর ইউ পেজে বা ডিসকভার পেজে আসলে দেখবেন প্রচুর চ্যালেঞ্জ চলছে, এবং সেই চ্যালেঞ্জগুলো দিয়ে আপনি দেখবেন প্রথমে এই চ্যালেঞ্জগুলো কোনো সেলিব্রিটি শুরু করে, তারপর আস্তে আস্তে সেগুলো মাসেসের কাছে আসে, এবং তারপর সবাই এই চ্যালেঞ্জগুলো করা শুরু করে দেয়, এবং তারপরে প্রচুর ভিউজ বাড়তে শুরু করে দেয় টিকটকে। তো এই ট্রেন্ডিং টপিকের উপর ধরুন কোনো একটা সেলিব্রিটি কোনো চ্যালেঞ্জ শুরু করলো, যেমন কদিন আগে চলছিল মাতকার ফরওয়ার্ড, হ্যাশট্যাগ মাতকার ফরওয়ার্ড চ্যালেঞ্জ, তারপরে কদিন আগে বাঙালি নববর্ষ গেল, সেইটা হ্যাশট্যাগ নববর্ষ চ্যালেঞ্জ। তো এরকম প্রচুর চ্যালেঞ্জ চলতে থাকে, প্ল্যান চ্যানেল,
পুশ আপ চ্যালেঞ্জ, এরকম অনেক কিছু চ্যালেঞ্জ চলতে থাকে এবং সেগুলো প্রথমে কোনো সেলিব্রিটি শুরু করে বা কোনো একটা অন্য নর্মাল লোকও শুরু করে থাকে, কিন্তু সেটা খুব কম হয়ে থাকে এবং সেটা ভাইরাল যদি একবার হয়ে যায় তখন সেটা সবাই করতে শুরু করে দেয়। তো এরকম চ্যালেঞ্জ বা এরকম ট্রেন্ডিং টপিকের উপর আপনাকে ভিডিও বানাতে হবে এবং সেটা হচ্ছে আপনার ট্রেনিং ভিডিও। এবং দেখবেন আপনি কিছু বছর আগে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি দেখতেন যে চ্যালেঞ্জ হতো এবং চ্যালেঞ্জ ভিডিও আপলোড করতো বা চ্যালেঞ্জ ফটো আপলোড করতো, যেরকম ছিল একটা খুব পপুলার আইস ব্যাকের চ্যালেঞ্জ, যেটা আজ থেকে 3-4 বছর আগে ছিল। ফেসবুক এবং ইনস্টাগ্রামে গেলে আপনি দেখতে পাবেন, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলেও আপনি দেখতে পাবেন পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা আইস বাকেট চ্যালেঞ্জ করেছিল। সেই রকমই চ্যালেঞ্জের কন্টেন্টই হচ্ছে টিকটকের সবচেয়ে পাওয়ারফুল কন্টেন্ট আপনি যদি এইগুলোর উপর বানান। এবং এখানে টিকটকে চ্যালেঞ্জ কন্টেন্ট আপনার 4 থেকে 5 দিনের মধ্যে চ্যালেঞ্জ একটা কন্টেন্ট তৈরি হয়ে যায় বা ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি হয় এবং সেটা এক সপ্তাহের মধ্যে থাকে এবং এক সপ্তাহ পরে আবার একটা নতুন চ্যালেঞ্জ বা নতুন ট্রেন্ডিং কন্টেন্ট চলে আসে। তো আপনাকে যদি টিকটকে সার্ভাইভ করতে হয় বা টিকটকে কন্টেন্ট আপনাকে বানাতে হয় তখন এই আইডিয়া দুটো আপনাকে রাখতে হবে। নয় আপনি এভারগ্রিন টপিকের মধ্যে যে কোনো 4টে চুজ করলেন, 4টে চুজ করার সাথে সাথে আপনাকে ট্রেন্ডিং টপিকের উপর আপনাকে ভিডিও বানাতে হবে। এই এভারগ্রিনের মধ্যে যে কোনো একটা ভিডিও বানালেন, যেমন আমার হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, তো আমি এডুকেশন কন্টেন্ট বানাই প্লাস ট্রেন্ডিং কন্টেন্টও আমাকে বানাতে হবে। তো এইভাবে যদি আপনি আপনার কন্টেন্টকে সার্ভাইভ করতে পারেন তখনই আপনার অনেক ফলোয়ার, অনেক লাইকস আপনার এগুলো চলে আসবে আস্তে আস্তে টিকটকে। এবারে আমরা কথা বলবো যে আপনি অডিও কত রকমের পাবেন টিকটকে। অডিও পাওয়া যায় টিকটকে হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে অরিজিনাল অডিও আর একটা হচ্ছে ট্রেন্ডিং অডিও। অরিজিনাল অডিওর মধ্যে একটা হচ্ছে অডিও যেটা আপনি ডিরেক্ট আপনি ভিডিও যখন বানাচ্ছেন তখনই আপনি যে ভয়েসটা দিচ্ছেন সেটাই তৈরি হয়ে গেল, সেটার অরিজিনাল অডিও। আর একটা কি হয়, এক্সটার্নাল অডিও রেকর্ডিং, যেটা আপনি ধরুন একটা ভিডিও বানালেন, সেই অডিওটা আপনি যেটা ভিডিওতে পারফর্ম করছেন সেটা আপনি আলাদা করে রেকর্ড করে রেখেছেন, সেটা আপনি ইনপুট করলেন ওর ভিতরে আপলোড করে, তো সেটা হচ্ছে এক্সটার্নাল রেকর্ডিং অডিও। এইটা হচ্ছে অরিজিনাল অডিও 2 প্রকার। এবং ট্রেন্ডিং মিউজিকের মধ্যে আপনি দুখানা অডিও পাবেন, একটা হচ্ছে ট্রেন্ডিং মিউজিক এবং এভারগ্রিন মিউজিক। এই ট্রেন্ডিং মিউজিকের মধ্যে আপনি যখন ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছেন তখন যদি ট্রেন্ডিং মিউজিকও দিয়ে দেন তাহলে আপনার ভিডিও চান্স হবে যে আরও অনেক বেশি লোকের কাছে পৌঁছানো। এবং এভারগ্রিন মিউজিক যেটা ধরুন অনেক পুরনো গান বা যেগুলো খুব আইকনিক সং, সেইগুলো আপনি যদি ইউজ করে থাকেন সেইগুলো অনেক বেশি করে লোকের কাছে পৌঁছাবে। কিন্তু যখনই আপনি অডিও চুজ করবেন, না হলে আমার সাজেশন তো এটাই থাকবে, নাহলে আপনি নিজের অডিও দিন, না হলে আপনি ট্রেন্ডিং মিউজিকের অডিও দিন। এই দুটো অডিও বা মিক্সচারও আপনি করতে পারেন, এইভাবেও আপনি আপনার ভিডিও আপলোড করতে পারেন। What the hell is beauty mode? What does this do? Oh damn. Okay. এবং তার মাধ্যমে আপনাকে সেইভাবে কন্টেন্ট আপলোড করলে তখন আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল হবে। তো আপনারা যেটার জন্য এতক্ষণ ওয়েট করছেন যে আপনার বোনাস, ভিডিও শুরুতেই বলেছিলাম যে বোনাস থাকবে এই ভিডিওটাতে, তো বোনাসটা এবার আপনাদেরকে শেয়ার করে নেবো। বোনাস হলো টিকটকে এই যে আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করছেন তখন আপনাকে হ্যাশট্যাগ সার্চ করতে হবে। ধরুন আপনি যে জনারে আছেন সেই জনারে আপনাকে হ্যাশট্যাগ সার্চ করতে হবে এবং আপনি সেই জনারে যদি হ্যাশট্যাগ সার্চ করে থাকেন তাহলে আপনি আপনার কম্পিটিটরকে দেখতে পাবেন, কিন্তু ওই হ্যাশট্যাগে রিলেটেড দেখবেন যে আরও অনেক অটো রেসপন্ড হ্যাশট্যাগ তৈরি হয়ে যায় এবং সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে যে সেই ভিডিও বা সেখানে কি চলছে এবং সেইগুলোকে স্টাডি করে করে আপনাকে ভিডিও বানাতে হবে। তারা কী টাইপের ভিডিও চালাচ্ছে এবং তারা কী টাইপের মিউজিক ইউজ করছে, তারা কীভাবে টাইপের হ্যাশট্যাগ ইউজ করছে, এইগুলো আপনাকে দেখতে হবে। এর মাধ্যমে আপনাকে কন্টেন্টের আইডিয়া খুঁজে বার করতে হবে এবং এরপরে আপনাকে যে টিকটকে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে কীরকম টাইপের আমি ভিডিও বানালে লোকের কাছে বেশি যাচ্ছে। আপনি টিকটকে তার জন্য আপনি অ্যানালিটিক্স ইউজ করতে পারবেন। অ্যানালিটিক্স দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ভিডিও বেশি র্যাঙ্ক করছে। এবং লাস্ট যে মোস্ট পাওয়ারফুল বোনাসটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে আপনাকে ডেইলি অন্তত 5টা ভিডিও পোস্ট করতেই হবে, সেটা ইন্ডিয়া টাইম জোনের উপর। যদি আপনার টার্গেটেড অডিয়েন্স ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়ান টাইম অডিয়েন্স হিসেবে আপনি ভিডিও পোস্ট করতে থাকুন, তাহলে আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি টিকটকে কীভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন, কন্টেন্টের আইডিয়া কীভাবে পেতে পারেন সেটা আমি আপনার সাথে শেয়ার করে নিয়েছি। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আপনার কেমন লাগলো। এই ভিডিওতে কী কী শিখতে পারলেন সেটাও কমেন্ট করে জানান। এবং যদি এই ভিডিওটা থেকে আপনার যদি কোনো বন্ধু সাহায্য হয় তাহলে তাকে এই ভিডিওটা ফরওয়ার্ড করুন এবং তাকে দেখতে বলুন এই ভিডিওটা। সে যদি টিকটকে স্ট্রাগল করে থাকে তাহলে এই ভিডিওটা তার দেখলে তার হয়তো আর অনেক কিছু জানতে পারবে। এবং আপনি যদি চান আমার পার্সোনালি গাইডেন্সে আপনি আপনার টিকটক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে অনেক বুম করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কোর্সের, সেখানে গিয়ে আপনি চেক আউট করে আপনি জয়েন করতে পারেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন Instagram and TikTok @I am Pallab Ghosh, and please subscribe to my channel for no more information about online marketing, TikTok marketing, Instagram marketing, YouTube marketing. Thanks for watching. Thank you.